Hello learners, I am Sumon with you and you are watching English and Sumon. আজকে আমাদের টপিক হলো the use of since. since অর্থ হলো হতে থেকে বা এতদিন হলো। যেমন আমরা বাংলা বাক্যে ব্যবহার করি যে 5 বছর হলো আমি এসএসসি পাস করেছি। 7 বছর হলো তার সাথে আমার দেখা নাই, এটা অনেক দিন হয়ে গেল যে আমার বাবা মারা গিয়েছে। এইভাবে আমরা বাক্য তৈরি করতে কিন্তু সিন্সের ব্যবহার করে থাকি। সো চলো আমরা সিন্সের ব্যবহারগুলো শিখি। তবে এখানে আমরা দুইটা রুল পাই, সিন্সের দুইটা রুল পাই। চলো ফার্স্ট রুলটা আমরা দেখি। ওয়ানে দেখো কি, প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডেফিনিট। সংক্ষেপে লিখলাম আমি আইএনডিতে ইনডেফিনিট, তোমরা বুঝে নিও। তো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ এই সিন্সের আগে যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরেরটা কিন্তু অবশ্যই আমাদের পাস্ট ইনডেফিনিট লিখতে হবে বা পাস্ট ইনডেফিনিট হবে। যেমন দেখো, আর নাম্বার 2টা আমরা একটু লিখে নিই। দেখো, পাস্ট ইনডেফিনিট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট। তো 2 নাম্বারটা দেখো, সিন্স পাস্ট ইনডেফিনিট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ সিন্সের আগের বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরেরটা অবশ্যই হবে পাস্ট পারফেক্ট। আর সিন্সের আগেরটা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডেফিনিট। তো আমরা এক্সারসাইজ দেখি, তাহলে আরো বুঝতে পারবো। আমরা একটু এক্সাম্পল লিখবো। Many years have passed since I met my friend. F-R-I-E-A-D, friend. দেখো, many years have passed since I have passed met my friend. It is 2 weeks since I had holiday. It was long since I had seen you. Many days passed since my father had died. তো এভরিওয়ান দেখো, তোমরা বাক্যগুলো দেখো। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অনেক বছর পার হয়েছে বা অতিক্রম হয়েছে। সিন্স আই মেট মাই ফ্রেন্ড, দেখো প্রত্যেকটা বাক্যে আমরা সিন্স দেখি, সিন্স এখানে সিন্স। তো এখানে দেখো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এই হ্যাভ যোগ ভার্ব 3, আমরা জানি এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো পরেরটা আমাদের কিন্তু প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট হয়েছে। দেখছো, মিটের পাস্ট ফর্ম আমাদের মিটের পাস্ট ফর্ম কি, মেট। ওকে, এর দ্বিতীয়টা দেখো, ইট ইজ লং উইকস, ইট ইজ 2 উইকস, এটা 2 সপ্তাহ হলো। আই হ্যাড হলিডে, দেখো এখানে ইজ আছে, ইজটা আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিটে বসে ইজ। ওকে, প্রেজেন্ট টেন্সে বসে। সো আমরা এখানে পাস্ট ইনডেফিনিট হ্যাড ব্যবহার করছি, হ্যাডতে আমরা পাস্ট ইনডেফিনিট বোঝাই। শোনো লার্নার্স, তোমাদের বলে থাকি যদি টেন্সের নিয়ে তোমাদের কনফিউশন থাকে, তো আমাদের কিন্তু এই চ্যানেলে টেন্সের ভিডিও আপলোড করা আছে। তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে টেন্সের ভিডিও দেখে আসতে পারো। তো তোমরা সেই ক্ষেত্রে এখানে ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, দেখো
ইট ওয়াজ লং সিন্স, এটা অনেক বছর হলো। তাহলে এখানে দেখো ওয়াজ পাস্টে আছে, ওয়াজ আমরা জানি পাস্ট টেন্সে বসে। সো আমরা এখানে হ্যাড সিন, হ্যাড যোগ ভার্ব থ্রি, সি এর পাস্ট পার্টিসিপল কি সিন, সি স সিন, তাহলে সি এর পাস্ট পার্টিসিপল সিন। সো এখানে হ্যাড যোগ ভার্ব থ্রি হলে সেটা আমরা পাস্ট পারফেক্ট বলে জানি। এরপর দেখো মেনি ডেজ পাস্ট, অনেক দিন অতিক্রান্ত হলে, যে পাস্ট, পাস্টের পাস্ট পার্টিসিপল হলো পাস্ট, ইডি যোগ করছি আমরা, পাস্টের পাস্ট পার্টিসিপল ফাস্ট। তাহলে এটা হলো আমাদের পাস্টে আছে আমাদের, তাহলে অ্যান্সার হবে হ্যাড ডায়েট, হ্যাড যোগ ভার্ব থ্রি, হ্যাড যোগ ভার্ব থ্রি, তাহলে সেটা আমাদের পাস্ট পারফেক্ট, অর্থাৎ সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটা হয় হলো পাস্ট পারফেক্ট। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখো এইভাবে আমরা অবশ্যই এটা আমাদের সবসময় মনে রাখবো যে আমরা কিন্তু এটা রাইট ফ্রম ভার্ব, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স আর হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই রুলটা পেয়ে থাকবো, এবং আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এটা অনেকটাই কাজে লাগবে। তো আমরা মনে রাখবো কি, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে পরেরটা পাস্ট ইনডেফিনিট, আবার সিন্সের পরে যদি পাস্ট ইনডেফিনিট থাকে পরেরটা অবশ্যই আগেরটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হবে। আর নাম্বার 2 রুল কি আমরা শিখলাম, 2 নাম্বার রুল যে সিন্সের আগে পাস্ট ইনডেফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট, আর সিন্সের পরে যদি পাস্ট পারফেক্টই হয়, আগে ফাঁকা থাকলে বা আগে শূন্যস্থান থাকলে আমরা কি লিখবো, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা সেইভাবে যদি তোমরা এই রুলটা মাথায় গেঁথে নিবে, তো তাহলেই তোমাদের আর কোনো রিটেনে এবং কোনো গ্রামাটিক্যাল আইটেমে আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না। সো আমার এই ভিডিওটি তোমাদের যদি একটু এডুকেটিভ বা শিক্ষণীয় মনে হয় বা তোমাদের কাছে প্রয়োজনীয় মনে হয়, প্লিজ একটা লাইক দিয়ে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সো আগামী ক্লাসে দেখা হচ্ছে, টাটা।